গুড মর্নিং বন্ধুরা। আজকে আবারও চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজকে ব্লগটা আমি খুব বেশি করতে পারিনি, আর অর্ধেক কাজ করেছিলাম, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতে আসলাম। কারণ অনেক দিন হয়ে গেছে আমার ভিডিও দেওয়া হচ্ছে না, তাই ভাবলাম যা করেছি সেটুকুই করি। দেখো, রাতে আমি অনেক কিছুই ভিজিয়ে রেখেছিলাম। এটা মিক্সড ডাল করব, তাই ডালটা সমস্ত রকম ডাল একসাথে নিয়ে ভিজিয়েছি। মেয়েদের জন্য ছোলা, বাদাম, কিশমিশ এগুলো ভিজিয়েছি, দই পেতেছি। এরপর রাতে দেখো, আমাদের কিন্তু কাউন্টার টপের ওপর অনেক সময় আরশোলা আসে। সেই আরশোলাগুলো কিন্তু নানা জিনিস যখন একটু পড়ে থাকে তখন খেতে আসে। তার জন্য আমি কি করি, এই লক্ষ্মণ রেখাগুলো মাঝে মাঝে একটু ওপরে চক চক যেগুলো হয় সেগুলো দিয়ে একটু দাগ দিয়ে রাখি। তাতে কি হয়, লক্ষ্মণ রেখা দিয়ে রাখলে আরশোলাগুলো আর আসে না। আরেকটা, আমি ঘুম থেকে উঠে কিন্তু যখন রান্নাবান্না শুরু করি, যে কোনো কাজ করার আগে আমি একটা কাপড় ভিজিয়ে নিয়ে সেটা দিয়ে ভালোভাবে একটু গ্যাসের ওভেনটা, তারপর হলো স্ল্যাবটা, সব কিছু একটু মুছে নিই। তাতে কি হয়, তোমার হলো কোনো কিছু যদি রাতে কিছু হাঁটাহাঁটি করে কিংবা তোমার আরশোলা আসে, তাতে কিন্তু সব কিছু পরিষ্কার হয়ে যায়। কারণ আমরা জানো, এটা সেটা রান্না করি, রান্নার সময় তাড়াহুড়ো করে করি, এখানে সেখানে সব কিছু রেখে দিই। তার জন্য আমাদের কিন্তু হাইজিনটা একান্তভাবে দেখা দরকার। সেটাই, হাইজিনটা মেনটেন করতে গেলে এই দিকগুলো তোমরা একটু ফলো করবে, এভাবে একটু করবে, দেখবে নিজেদের মনেও শান্তি লাগবে। মনে হবে না যে এটা এখানে রাখতে গেলে আবার মুছতে হবে, তা না। তো এই ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, কারণ ডাল জানো, মিক্সড ডাল মানে ছোলার ডাল, মটর ডাল, এইসব ডাল তো আমি দিই এতে। তাতে কি হয়, এই ডালগুলো কিন্তু সহজে সেদ্ধ হতে চায় না। মুসুর ডাল, মুগ ডাল যেমন সেদ্ধ হয়ে যায়, এগুলো কিন্তু সেদ্ধ হতে চায় না। তাই আমি এই ডালগুলো একটু, মিক্সড ডাল যেদিন করি সেদিন আমি একটু ডালগুলো ভিজিয়ে রাখি, তাতে ডালটা খুব ভালো হয়। এদিক দিয়ে আমার জিরের জলটাও ফুটে গেছে। জিরের জলটা আমি নামিয়ে নিলাম, আর এতে দিয়ে দেবো একটু লেবু। আমি লেবু দিয়ে জিরের জলটা খাবো সকালে। তো এক এক দিনে এক একটা খাই, প্রতিদিনই যে জিরের জল খাই তা না। কোনো দিন শুধু লেবুর জল, লেবু মধুর জল কিংবা জিরের জল, মেথির জল, এগুলো খাই। এরপর এই লাউ কেটেছি, লাউ দিয়ে মিক্সড ডালটা করব। এটা কিন্তু তোমরা করে দেখতে পারো, এই রেসিপিটা। এটা খেতে কিন্তু খুব টেস্টি, একদম সাধারণ রান্না। এটার সাথে একটা বড়া ভাজা কিংবা একটা ডিমের অমলেট হলেই খাওয়া হয়ে যায়। আর যারা ওয়েট লস করছো, তারা যদি এই ডালটা খাও, দেখবে অনেকটাই উপকার পাবে। কারণ এটা একদম প্রোটিনে ভরপুর, আর প্রোটিনটা আমাদের প্রচুর দরকার ওয়েট লস করার সময়। তো আর এক বাটি ডাল খেলেই দেখবে একদম পেটটা ভর্তি হয়ে যাবে, তখন আর ভাত টাত খেতে ইচ্ছে করবে না। তো এই ডালটা তোমরা কিন্তু খেতে পারো। আমাকে এই ডালটা একজন বলেছিল, তখন থেকেই আমি এটা করি। তো এই ডালটা খেতেও খুব ভালো লাগে, বাড়িতে সবাই পছন্দ করে। আজকের ব্লগটা আমি এই পর্যন্তই করলাম, আবার দেখা হবে পরবর্তীতে।